হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফার্মিং ক্লাসেস। আমি তোমাদের শামীম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা ওয়ান ডে ওয়ান নিট পিবাইকিউ এর ডে ওয়ান। আজকে আমরা নিট 2025 সালের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে একটা পিবাইকিউ সলভ করব। চলো দেখা হচ্ছে। কোশ্চেনটা কি বলছে? অ্যামং দ্য ফলোইং চুজ দ্য ওয়ানস উইথ ইকুয়াল নাম্বার অফ অ্যাটম আছে। এই চারটা অপশনের মধ্যে নাম্বার অফ অ্যাটমসটা কি বলছে? সেম বলেছে, তাই না? নাম্বার অফ অ্যাটমস, অ্যাটম কি? অ্যাটম হচ্ছে অক্সিজেন, তাই না? এটা অ্যাটম, এটা কি? মলিকুল, তাই না? এটা কি? কম্পাউন্ড NO2CO3, NO2CO3, এটা কি? কম্পাউন্ড, তাই না? তাহলে অ্যাটমস কি বলেছে? নাম্বার অফ অ্যাটমস। ভালো করে বুঝো, তাই না? মোল আমরা মোল মানে কি? গিভেন মাস বাই মোলার মাস। আগে আমরা থিওরিটা একবার দেখে নিই। বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার বাই ভলিউম বাই 22.4 লিটার অ্যাট এসটিপি অর এনটিপি। এটা তাহলে এক মোল কোন একটা মলিকুল বা এক মোল কোন একটা অ্যাটম বা এক মোল কোন একটা ইলেকট্রন বা এক মোল কোন একটা এলিমেন্টে কতটা নাম্বার কন্টেন্ট করবে? 22.4 লিটার। এক মোল করে একটা এলিমেন্টের বা কম্পাউন্ডের মাস কি হবে? সেটা মোলার মাস হবে। এক মোল করে একটা গ্যাসের অ্যাট এসটিপি তে ভলিউম কত হবে? 22.4 লিটার। এইটুকু আমরা জানি। চলো এবার আমরা প্রথমে নির্ণয় করি। হ্যাঁ, এবার দেখবো যে নাম্বার অফ অ্যাটমস কোনটাতে সেম আছে। দেখো, প্রথমে এই অপশনটাতে দেখি। এই নাম্বারটা কি বলেছে? 212 গ্রাম অফ N2CO3। কত গ্রাম? 212 গ্রাম অফ N2CO3। তাহলে মোল কত হবে? মোল আমি নির্ণয় করি। মোল কত হবে? মোল হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস। মোলার মাস কত? 106 বাই কত হচ্ছে? 2 মোল হচ্ছে। তাহলে 2 মোল হচ্ছে N2CO3, মোল অফ N2CO3। এবার N2CO3 না, 2 মোল অফ N2CO3 মানে কি? 2 Na Na NaNO2CO3, তাই না? এক মোল মানে কি? এক মোল NO2CO3 মানে কি বলছো? Na। তাহলে 2 মোল মানে কত? 2 NaNO2CO3 কম্পাউন্ড। কম্পাউন্ড আছে, তাই না? কম্পাউন্ড কত আছে? 2 Na কম্পাউন্ড আছে, NO2CO3 এর এক কোয়ান্টিটি আছে। এবার একটা NO2CO3 তে নাম্বার অফ অ্যাটম কত? নাম্বার অফ অ্যাটম, নাইট্রোজেন সরি সোডিয়াম দুটো, কার্বন একটা, অক্সিজেন তিনটে, তাহলে কি? 6টা অ্যাটম আছে, তাই না? 6টা। একটা মলিকিউল, একটা NO2CO3 কম্পাউন্ড কতটা অ্যাটম কন্টেন্ট করছে? 6টা অ্যাটম কন্টেন্ট করছে। তাহলে 2Na কতটা অ্যাটম কন্টেন্ট করে বল? 12। তাহলে 212 গ্রাম N2CO3 কতটা নাম্বার অফ অ্যাটম তৈরি করবে? অ্যাটম কন্টেন্ট করবে 12 Na অ্যাটমস ক্যারি করবে। কত? 12 Na অ্যাটমস ক্যারি করবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখি কি বলছে? 248 গ্রাম NO2। তাহলে প্রথমে আমি কি নির্ণয় করবো? মোল নির্ণয় করবো। বি নাম্বার অপশনটা করছি, তাই না? মোল নির্ণয় করবো। মোল গিভেন মাস কত দিয়েছে? 248 গ্রাম বাই 62। তাহলে কত মোল হচ্ছে বলো? কত মোল হচ্ছে? 4 মোল হচ্ছে, তাই না? 4 মোল হচ্ছে। এবার এখানে মলিক কম্পাউন্ডটাকে দিয়েছি, NO2 ও দিয়েছি। তাহলে কত নাম্বার অফ অ্যাটম আছে? 3টে নাম্বার অফ অ্যাটম আছে। 3টে নাম্বার অফ অ্যাটম। তাহলে 4 মোল মানে কত নাম্বার, কতটা NO2, কতটা সোডিয়াম অক্সাইড আছে বলো? 2Na। কতটা নাম্বার সোডিয়াম অক্সাইড আছে? 4Na আছে। তাহলে একটা কম্পাউন্ডে কত অ্যাটম আছে? 3টে অ্যাটম। তাহলে 4Na তো কত হবে? 12Na অ্যাটমস আছে। কত আছে বলো? 12Na অ্যাটমস আছে। সি নাম্বার অপশনটা দেখো। সি নাম্বার অপশনটা কি হচ্ছে? 240 গ্রাম অফ NaOH। 240 গ্রাম অফ NaOH আর মোলার মাস কত দিয়েছি? NaOH এর 40 গ্রাম। তাহলে NaOH হচ্ছে, তাহলে মোল নির্ণয় করি। মোল মানে কত হচ্ছে? মোল মানে 240 গ্রাম বাই কত হচ্ছে? 40। তাহলে কত হচ্ছে? 6 মোল হচ্ছে না? তাহলে 6 মোল। তাহলে 6 মোল মানে কত? 6NaNOH, তাই না? 6NOH। তাহলে NOH এর নাম্বার অফ অ্যাটম কটা আছে? সোডিয়াম একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা, কটা নাম্বার অফ অ্যাটম কত আছে? 3 আছে না? তাহলে নাম্বার অফ অ্যাটমস কত হচ্ছে? নাম্বার অফ অ্যাটমস কত হচ্ছে? নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 18Na। 18Na অক্সিজেন অ্যাটম, 18Na অক্সিজেন অ্যাটমস, তাই না? ডি নাম্বার অপশনটা দাও। ডি নাম্বার অপশনটা 12 গ্রাম অফ H2। 12 গ্রাম অফ H2, 12 গ্রাম অফ H2, তাই না? 12 গ্রাম অফ H2। তাহলে কি হবে? 12 গ্রাম। তাহলে মোল নির্ণয় করবো। মোল কত হচ্ছে? 12 বাই মোলার মাস কত? H2 2 গ্রাম না? তাহলে কত হচ্ছে বলো? 2 মোল হচ্ছে। কত মোল হচ্ছে? 2 মোল। একটা H2 মলিকুলে কটা নাম্বার অফ অ্যাটম আছে?
কটা নাম্বার অফ অ্যাটম আছে? দুটো হাইড্রোজেন অ্যাটম আছে না? দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে নাম্বার অফ অ্যাটম কত হবে? 2 মোল। 2 মোল মানে কি 2Na H2 মলিকুল না? 2Na H2 মলিকুল না? তাহলে একটা মলিকুলে দুটো হাইড্রোজেন, তাহলে 2Na মলিকুলে কত থাকবে বলো? 2Na মলিকুলে কটা থাকবে? সরি এখানে কত হচ্ছে? 12/2 মানে 6 হচ্ছে না? এটা 6 আসবে, তাহলে এখানে কি হবে? 6 হবে, তাই না? তাহলে কত নাম্বার অফ এটা হচ্ছে? 12Na হচ্ছে, তাই না? 12Na atoms, 12Na atoms। অক্সিজেন অ্যাটম হবে না, এখানে 12Na atoms আছে, তাই না? এটা হয়ে গেল, এটা 12 এবার ই নাম্বার অপশনটা দেখবো, কি দেখবো? ই নাম্বার অপশনটা কি দিচ্ছে? 220 গ্রাম অফ CO2, তাহলে মোল কত পাচ্ছি? 220/220 মোলার মাস কত? CO2 44 গ্রাম। এটা 44 গ্রাম পার মোল, মানে এক মোল কোন একটা এক মোল CO2 মোলার মাস কত? এক মোল যে CO2 থাকবে তার মাসটা হচ্ছে 44 গ্রাম, তাহলে ওটাই তো মোলার মাস, তাই না? তাহলে 220/44 মানে কত হচ্ছে? 5 মোল। 5 মোল মানে কত হচ্ছে? 5Na CO2 মলিকুল, CO2 মলিকুল। এবার CO2 মলিকুলে কটা নাম্বার অফ অ্যাটম আছে? 3 নাম্বার অফ অ্যাটম আছে। 3 নাম্বার অফ অ্যাটম আছে। তাহলে একটা মলিকুল, একটা CO2 মলিকুলে 3টে অ্যাটম থাকছে, তাহলে 5Na তে কত থাকবে? 5Na থাকবে 15 অ্যাটমস। 15Na অ্যাটমস। তাহলে কোনটা থেকে বলেছি ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস কোথায় আছে? এখানে কত আছে? 12Na, এখানে কত আছে? 12Na, এখানে কত আছে? 12Na। তাহলে A B আর D হবে অ্যান্সার। A B D এটা কারেক্ট। তাহলে 2 নম্বর অপশন এটাও কারেক্ট বল, এটা বল। তাহলে অ্যান্সার কারেক্ট হবে, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 2 নম্বর অপশনটা, A B and D অনলি। এটা হচ্ছে নিট 2025 পিপাইকে ছিল, তোমাদের কেমন লাগলো জানাবা। এবং আমরা যে নেক্সট আমরা ওয়ান ডে ওয়ান নিট পিপাইকে, আমরা এই ধরনের প্রতিদিন একটা করে নিট পিপাইকেও ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক, অর্গানিক কোনো নেই, কোনোদিন ফিজিক্যাল ধরে, কোনোদিন ইনঅর্গানিক, কোনোদিন অর্গানিক হবে। তো এটা হচ্ছে ওয়ান ডে ওয়ান নিট পিপাইকের এটা কোশ্চেন হলো। এরপরে আমাদের কি হবে? ওয়ান ডে ওয়ান যেই মেন্সের কোশ্চেন করবো। যেই মেন্স তোমার হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক, অর্গানিক, আর একটা কিছু যে অ্যাডভান্সের যে কোশ্চেনগুলো তোমাদের নিটে হয়তো আসতেও পারে, না আসলেও তোমাদের ওটা কি কনসেপ্টটা না ফিল্ড আপ করবে ওই ধরনের কোশ্চেন। তাহলে আমাদের 3টে কোশ্চেন হবে, আর একটা কি ওয়ান ডে ওয়ান টপিক। ওয়ান ডে ওয়ান টপিকে আমরা এক একটা টপিক ধরবো, ওই টপিকটা ধরে 30 থেকে 35 মিনিটের একটা লেকচার হবে। ওই লেকচারটা হবে যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, যেগুলো তোমাদের আসবে, যে টপিক দিয়ে প্রতি বছরই কোশ্চেন আসছে, ওই টপিকগুলো করবো। প্রথমে ওই টপিকগুলো করবো, তারপর অন্য টপিকগুলো করবো। এভাবে আমাদের প্রথমে ফিজিক্যাল কেমিস্ট্রি কভার করবো, তারপর অর্গানিক, তারপর হচ্ছে ইনঅর্গানিক কভার করবো। আরেকটা কি আছে? ওয়ান ডে ওয়ান কনসেপ্ট। ওটা খুবই কনসেপ্ট, যে অ্যাটম কি, এলিমেন্ট কি, কম্পাউন্ড কি, সেল কি, সাবসেল কি, অরবিটাল কি, ইলেকট্রন কি, এগুলো নিয়ে আলোচনা করবো। মানে খুবই ছোট ছোট ভিডিও হবে, যেটাতে কনসেপ্ট বিল্ড আপ হবে, ঠিক আছে? তাহলে এই ধরনের লেকচার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবা। কোনো রকম যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলবা, আর এমনকি আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমাদের সঙ্গে কোনো কোয়ারিজ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। চলো টাটা, বাই বাই।